ঘুরতে যেতে কার না ভালো লাগে? আসসালামু আলাইকুম। মাই নেম ইজ আরিয়া আক্তার মুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে হচ্ছে আমরা এসেছি চট্টগ্রামে অবস্থিত ফজুরহাটের ডিসি পার্ক। তো এইখানে আমি এসেছিলাম আর 2025 সালে আমরা আরেকবার আসছিলাম। আসলে এখন যেহেতু নতুন বছর চলতেছে 2026 এর, তাই এখানে আসলাম। আর আমি আসলে আসতে পারি না। আসলে আমরা শুক্রবারে, আমি যেহেতু একটা কোচিং এ পড়ি, আর এই শুক্রবারে একটা পরীক্ষা থাকে, তার জন্য কোনো সময় আসা হয় না। এবার একটু ভোটের কারণে আমাদের অনেক বন্ধ দিছে, পুরো অনেকটা দিন বন্ধ। তার কারণে আমরা এসেছি এইখানে। আর এইখানে আসতে বাবা তাড়াতাড়ি টিকিট কেটে ফেললো, আর টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। আর এখানে সবাই মিলে আমরা এত মজা করছি কি বলবো। আসলে এতই মজা করছি, এখানে আশেপাশের জিনিসগুলো দেখে আসলে অনেক ভালো লাগতেছে। যেহেতু ওইরকম ভাবে আমি ঘুরতে পারি না, আর ভোটের কারণে তো জানেনই, মানে বন্ধ টন্ধ তো অবশ্যই দিবে। আপনাদের কয়দিন বন্ধ দিয়েছে স্কুলে? আমার তো প্রায় 5 দিন। আপনাদের কয়দিন বন্ধ দিচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে সবাই মিলে আমরা গল্প করতে করতে এদিক দিয়ে পার হয়ে যাচ্ছি। আমার ভাইও যাচ্ছে, আর এদিক দিয়ে আশেপাশে এত বড় একটা নদী, আর এত সুন্দর। আর কি বলবো, আশেপাশে ফ্লাওয়ার গুলো এত সুন্দর আর এত ফুটে উঠছে। শীতকালে সব সময় ফুটেই উঠবে, গরমকালে আর কি ফুটে না এটা জানি, কারণ গরমকালে তো এরকম ইয়া হয় না, মানে শীতের মতো সিজন হয় না। আর শীতের সময় একেবারে ফুটে ওঠে। আর যেহেতু প্রায় এখন শীত শেষ হয়ে যাচ্ছে, তো দেখি কি হয়। তো এখানে হচ্ছে কি আমরা আশেপাশে ঘোরাঘুরি করতেছি, যেগুলা যেগুলা ভালো লাগে সেখানেই যাচ্ছি। আর এখানে আশেপাশে যে কি সুন্দর, আর এখানে অনেক রাইড, আর এইখানে যে আসলে অসাধারণ। এখানে আমি অনেক স্লোমো করছি, কি বলবো, মানে না হলে ঘোড়ার স্লোমো, না হলে দৌড়ে আসা, এভাবে করে স্লোমো করছি। মানে এখানে এসে ভালোই লাগতেছে। আর প্রচন্ড রোদ, আমাদের ভুল হইছে যে আমাদের যদি সানগ্লাসটা আনতাম তাহলে ভালো হতো, কারণ এত রোদ। আর আমরা এই গরমে, মানে এত গরম লাগতেছে, গরমে ঘেমে গেছি। আর সুন্দর একটা ড্রেসও পরে নিছি, যেহেতু ঘুরতে আসলে সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে। আমাকে তো, আমি একটা লাল ড্রেস পরেছি, পুরা পরীর মতো লাগতেছে আমাকে, একটা প্রিন্সেস। আমি এমনিতেও একটা প্রিন্সেস। তো এখানে আমি ফুলের সামনে দাঁড়িয়ে আম্মুকে বলতেছি, আম্মু কয়েকটা ভিডিও করে দাও আর কয়েকটা ছবিও তুলে দাও। আম্মু এর পাশে একটা ভিডিও করে ফেললো। আর এত রোদ, আমার মানে মাথার উপর আমার হাত দিয়ে রাখতে হয়েছে, এত রোদ। আর কি বলবো, আশেপাশে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই রোদ, আশেপাশে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই গাছপালা আর ফুল, এত সুন্দর, মানে কি বলবো। এদিকে আমি আর মা মেয়ে মিলে গল্প করতে করতে আশেপাশে ঘুরতেছি। যেহেতু এরকম ঘোরার কিছু পাচ্ছিলাম না, তাই এমনি খালি ঘোরাঘুরি করতেছি। আর রাইডও খুঁজতেছিলাম, কিন্তু আমি এত বেশি রাইডে উঠতে পারি না, আমার ভাই উঠছে। তো এখানে জানি না কি হবে, এখানে হয়তো এখানে ডান্স হবে, বা কেউ, মানে কোনো শিল্প জাতীয় কিছু হবে হয়তো, কোনো শিল্পী গাইবে বা কিছু একটা হবে হয়তো। তো আমরা তো এতক্ষণ থাকবো না, আমরা সন্ধ্যার আগেও চলে যেতে পারি। আর যেহেতু অনেক দিন পর, প্রায় অনেকটা দিন পর আমি ছুটি পাইছি, এই শুক্রবারে একবার। তো এই জন্য আমি আর অনেক ঘন্টা আমি এখানে বলছি, আম্মু দেখো এখানে ভালো করে ঘুরে টুরে যাব, না হলে কোনোভাবে মজা হবে না। আর এখানে আমি দেখতেছি, দেখো দেখো কোনটা কোনটা ভালো লাগে। আর এখানে আশেপাশে যেদিকে তাকাই সেদিকেই ফুল, মানে দেখতে এত সুন্দর, এত, মানে কি বলবো। আর যেহেতু আসছে এখানে ভালো করে সব ঘোরাঘুরি করতেছি, আশেপাশে দেখতেছি কি কি আছে না আছে। আর এত সুন্দর করে সবকিছু হইছে, কি বলবো, ফ্লাওয়ার গুলো তো অনেক ফুটে উঠছে। আর যারা যারা গরমকালে আসেন, মানে যারা যারা চট্টগ্রামে আছেন তাদের উদ্দেশ্যেও বলতেছি। আর হচ্ছে যারা যারা গরমে থাকেন, মানে গরম গরম টাইমে হয় না, আসলে গরম টাইমে যারা আসেন তারা মিস করে ফেলবে। তো এখানে আশেপাশে ঘোরাঘুরি করতেছি, আর এত সুন্দর লাগতেছে দৃশ্যগুলো দেখে, এত ভালো লাগতেছে। যেহেতু অনেকদিন পর ঘুরতে আসছি, কি বলবো, মানে ওইরকম ছুটি পাওয়া যায় না আসলে। আমরা দিন দিন বড় হয়ে গেলে যে মানে এত বেশি টাইমও পাই না ঘুরতে যাওয়ার। আর এইদিকে আম্মু অনেক সুন্দর করে তুলে নিচ্ছে যা যা দরকার, মানে ভিডিওর জন্য। আর এইদিকে আমিও এখানে যাচ্ছি, আম্মু আম্মু ব্লগ করতেছে, আর এইদিকে রোদের মধ্যে আমি যাচ্ছি। আর এতই রোদ লাগতেছে, আমি মানে ঘেমে অবস্থা খারাপ আমার। তো ওখানে চা কাপে, মানে আমরা বলতেছিলাম একবার চা কাপে ভিডিও করতে। তো
তো ওগুলা ঘুরে ঘুরে যাচ্ছি, আম্মু এদিক দিয়ে আবার ফ্লাওয়ারের ভিডিও করতেছে। আশেপাশে যার দিকে তাকাই তার দিকেই সুন্দর লাগতেছে, মানে এত কিউট। আমি এদিকে একটা লাভের দিকে তাকাইছি, কিন্তু লাভটা অনেক সুন্দর ছিল, এখানে 3টা লাভ ছিল, কিন্তু মানুষের ছবি তুলতেছিল তো এটার জন্য ওইরকম ভাবে তুলতে পারি নাই। তো এখানে অনেকগুলো ছবি তুলছি, মানে মজা করছি। আর এখানে আমিও যাচ্ছি, এই যে এখানে আমরা একবার বসছিলাম, এখানে আমরা ইয়া করছিলাম, এটা হচ্ছে আমাদের পার্ট 1। আমি বলতেই ভুলে গিয়েছিলাম যে পার্ট 1 এটা। আর পার্ট 2 আমি পরে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। আমার আম্মু তাও অর্ধেকটা করছে। তো আমি এটা হচ্ছে কি পার্ট 1টা দেখাচ্ছি, আমরা এই রাইডে উঠছি, আমরা সবকিছু দেখাবো পার্ট 2-তে। তো আপনারা যদি পার্ট 2 দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ আমরা নিয়ে চলে আসবো। তো এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা স্লিপের রাইড। তো আমার ভাই এখানে উঠছে, আমার ভাই প্রথম স্লিপ খেয়ে ভয় পেয়ে গেছিল, আসলে সত্যি কথা, মানে অনেক ভয় পাইছে। সে তো বুঝতে পারতেছে না এদিক দিয়েও নামা যাবে নাকি ওদিক দিয়েও নামা যাবে। সে ওদিক দিয়েও একবার দেখে আসলো, দেখেন ও ওদিক দিয়ে দেখে আসতেছে, দেখি এদিক দিয়ে স্লিপ খাওয়া যায় নাকি। পরে ও ভুল করে এদিক দিয়ে মানে দিয়ে দিতে চাচ্ছিল, পরে তাড়াতাড়ি করে এই দিক দিয়ে করছে। তো দিয়ে একটা ঠাস করে কি অবস্থা, এটা দেখতে যে আমার কি ফানি লাগছে কি বলবো। তো সে আরেকবার ট্রাই করবে, বললো যে না আমি আরেকবার ট্রাই করব, কি করব। তো একবার ট্রাই করতেছে যে দেখি কেমন লাগে, একবার ট্রাই করি। তো আরেকবার ট্রাই করলে এবারে একটু সাহস করে জুগাইছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি পার্ট 2 দেখতে চান সবাই কিন্তু কমেন্ট করবেন। এখন কিন্তু কমেন্ট কেউই করতেছেন না, সবাই লেজি। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট, মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে আমার পেজে ফলো করে দিবেন, কমেন্ট করবেন বেশি করে। টাটা, ফ্যান, গুড বাই।